আর ভিডিও শুরু হওয়ার আগে একটা কিছু কথা বলতে চাইলাম যে এই ভিডিওটা একটু অসম্পূর্ণ। এই ভিডিওতে কিছু ত্রুটি আছে। তো ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবা যে কি অসম্পূর্ণ বা কি ত্রুটি আছে। তো যার জন্য কিন্তু আগে থেকে সরি বলে রাখতেছি যে ভিডিওটা অসম্পূর্ণ আর কি। কিছু কারণের কি কিভাবে বলবো যার বুঝতেছি না। কিছু কারণে আর কি ভিডিওটা সম্পূর্ণ করতে পারি নাই। তো ভিডিওটা শুরু করো। ওই বউ বাদ দে, সারাদিন কাম করে আইছি, বজ্জাত বেটি খাওয়ান দেয় না, তাড়াতাড়ি খাওয়ান। হ্যাঁ মালিক, এই যে মালিক, মাত্র খাইতে বইছি। জি মালিক, দৌড়ে আইতাছি, বজ্জাত বেটির লেগে খাওয়া পারলাম না, ডাক দিছে, এখন যাওয়ার লাগবো। তিন জায়গায় হাট বহাইছি, দরকার লাগলে আরেক জায়গায় বহামু, সমস্যা নাই। মালিক আইছি। কি হয়েছে মালিক, এত তাড়াতাড়ি ডাকলেন? একটা তো বিপদ হয়ে গেছে। বিপদ? কি বিপদ? এই বিপদ কাউরে বলা যেত না, এটা টপ সিক্রেট বিপদ। টপ সিক্রেট বিপদ? এ আবার কেমন বিপদ, কি হয়েছে? কালকে রাত্রে আমারে কল দিছে, কল দিয়ে বলছে আমার তিনটা হাটের মধ্যে একটা হাটের মধ্যে বোম লাগাবো, বোম লাগা সব গরু মেরে ফেলবো। এই মাধ্যমে আমার লস হয়ে যাবো, আর কেউ আমার হাটে গরু আনতে পারবো না। তাহলে তো এটা এবার বড় লস যাইব কুরবানির ভিতরে। এটাই তো বুঝতে পারতেছি না কি করবো এখন, কিভাবে বাঁচাবো সব। এজেন্ট ঝাঁকানাকে ডাক দিল হইব। এজেন্ট ঝাঁকানাকা ওরা কো, ওদের তো খবর নাই এখন। আসলে ওই সিরকি সাধু সব সময় একজনের সাথে কথা কইতো। হঠাৎ তাদের মধ্যে ঝগড়া হয়, সে তাকে ব্লক করে দেয়। তারপর থেকে সাজু নিখোঁজ, তাকে কেউ খুঁজে পায় না, কিন্তু তার সাথে আমার যোগাযোগ হয়। এটা নিয়ে আপনি কোনো চিন্তা কইরেন না, আমি তাকে কল দিচ্ছি। তাড়াতাড়ি ওদেরকে ডাক দে, আইতে ক। ডাক দিয়া অগ মিশনটা বুঝিয়ে দিতাছি। হ্যালো, কি হইছে? সাজু, তোর লিগে একটা মিশন আছে। আমি আর এসব কাম করি না, জানাস না আমি এসব ছেড়ে দিছি। দেখ ভাই, এই মিশনটা না ধরলে এবার কেউ কুরবানি মাটি হয়ে যাবো। তোর এই মিশনটা ধরন লাগবো, এই মিশনটা তোর কমপ্লিট করার লাগবো। ঠিক আছে, আমি আইতাছি, রাখ। কি হয়েছে, ঝামেলা কি? তিনটা গরুর হাট আছে, ওইখান থেকে একটা গরুর হাটের মধ্যে একটা বোম রাখছে। আমার কালকে ফোন দিয়ে বলছে যদি 3 কোটি টাকা আছে, এখন যদি না দিই তাহলে একটা বোম ফাটাই দিব। ঠিক আছে, আমরা এটা ইনভেস্টিগেশন করতেছি, যা হয় দেখা যাক। ঠিক আছে, চল। কি রে, কই? আমি এই জায়গায় দাঁড়াই রইছি, আর কতক্ষণ? ল আইসি, এখন চল। ল চল। হ্যালো, কই তোমরা এখন? এইমাত্র মিশনে বেরিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা একজনের সাথে দেখা করতে যাও, ডিজে কবিরাজের সাথে। ও আমার একজন বিশ্বস্ত কবিরাজ, তার সাথে দেখা করতে যাও, দেখো তার কাছে কিছু পরামর্শ পাও কিনা। আচ্ছা ঠিক আছে, আমরা যা দেখা করতেছি, রাহেন চল। নিচে নাম।
দেখি হাতটা দেখি। তোমার নাম কি? সাজু। তোমারে দুইটা কথা কই, সত্য হইলে সত্য কইবা, মিথ্যা কইলে আল্লাহর কাছে ঠেকা থাকবে। হিন্দু না মুসলমান? মুসলমান। তুমি এমন একটা মানুষ অন্যের ক্ষতি করতে চাও না, কিন্তু অন্যরা ঠিকই তোমার ক্ষতি করে। হাল করে হালা মানুষের বিপদ দেখলে পলায়। আরে যাই হোক, বাদ দেন, পরেরটা কোন। পরেরটা হইলো তুমি এমন একজন মানুষ নিজে খাও না কিন্তু অন্যকে খাইতে দাও। একটা বিস্কুট ওইটাই ছাড়ে না, আবার মানুষের খাইতে দেয়। যাই হোক কবিরাজ, ভণ্ডগিরি ছাড়, একটা কথা কইতে চাইছিলাম। কি কথা তাড়াতাড়ি বলো। আসলে কাইলা মানিকে 3টা গরু হাটের মধ্যে যে কোনো একটা ভিতরে বোম রাখছে, এটা ওরা ঠেট দিছে। তো আমার বলছে তোমার সাথে এই নিয়ে পরামর্শ করে। তুমি কি এই বিষয় নিয়ে কিছু জানো? না না না, এই বিষয় নিয়ে আমি কিছু জানি না, আমার কাম খালি হাত দেয়া। তাইলে তো আমাকে এদিকে কোনো কাম নাই, কাইলা মানে খোদা হদি আইতে কইলো। তাইলে আই সাজু। এই বকশিস কই? স্যার হালা বন্ড আইতালাম জিজ্ঞাসাবাদ করতে, হাত দাইতে শালা বন্ড মার্কা বলা পাইন। চল। আরে চিন্তা করিস না, আমার কাছে যে ডিভাইসটা আছে এটা অনেক আধুনিক, অনেক সহজে বোমটা বাই করতে পারবো এই ঘাট থেকে। তো দাঁড়ানো শিখলে চল ভিতরে যাই, ভিতরে যাই তোর ডিভাইসটা দিয়ে তারপর বোমটা খুঁজি, দেখি কোন দিকে বোমটা আছে ভিতরে। এত বড় হাট, এতগুলা গরু আর এতগুলা মানুষের মধ্যে আমরা কেমনে যে বোমটা বাই করবো এটাই বুঝতেছি না। এই দেখ আমার ডিভাইসে দেখাই যাচ্ছে বোমটার সামনেই আছে। চল তাইলে। হ্যাঁ ডিভাইসে তো দেখাই যাচ্ছে ঠিকই, বোমটা সামনে আছে। কই আছে দেখি, চল। আমিও তো বুঝতেছি না আর কত ঘোরা লাগবো, বোমটা কই বুঝতেছি না তো। কি ডিভাইস বানাইতেছ, বুঝতেছি না তো কই বোমটা কো। কি বালার ডিভাইস বানাইছস? হ্যাঁ, কালকে সারা রাত হাটের ভিতরে খুঁজলাম, তাও কোনো বোম পাইলাম না। কি বালার ডিভাইস বানাইছস এটা? আরে হইতেই পারে না, এটা আমার 10 বছর তৈরি সাধু নাই কেজে। তোমার বালের গ্যাজেট ল, তোর গ্যাজেট তুই রাখ, রাখ তোর গ্যাজেট তুই রাখ। যাই একটু হালা করে হালা দূর। এবার মনে হয় আমার মিশনটা আমারই কমপ্লিট করা লাগবো। দে যাই, এই মিশনটা মনে হয় আমার দ্বারা আর কমপ্লিট হবো না। যাই সিলিন্ডার হয়ে যাই গা, দে যাই। কি করা যায় দে, কল দিয়ে না করে দে, এই মিশনটা আমার দ্বারা কমপ্লিট হইব না। হ্যালো, কই আছো? একটু দেখা করতো ফাস্ট। কি হইছে? আমার মনে হয় না আমি এই মিশনটা কমপ্লিট করতে পারবো। কে কি হইছে? আসলে হ্যালো, ঠিক আছে আমি এখন আইতাছি। কি হইছে, কেন কল দিছে? আসলে অপরাধীর খবর পাওয়া গেছে, এখন ওরা ধরা লাগবো। যাই। আমিও যাবো, চল। কি হইছে? কে আসল দোষী? জালে ডাকলাম আরে। আসলে আমার ডিভাইস ঠিকই কাজ করতেছিল, কিন্তু বোমটা ছিল মাটির নিচে, তাই কেউ খুঁজে পায় নাই। এখানে আসল দোষী হচ্ছে কবিরাজ। তো আমি সিসি ক্যামেরা চেক করে দেখছিলাম, কবিরাজই বোমটা মাটির নিচে রাখছিল। কি সবকিছু পিছনে কবিরাজ? কিন্তু ওর সোজা সাদা মুখ দেখে তো মনে হয় না এটা ওই করছে। কি কবিরাজ তো বিশ্বাসী মানুষ হয়ে এই কাজটা করলো? আমি কিছু করার না, ওরা ধরাই লাগবো। চল। তোমার দুটো কথা কমো, সত্য হইলে সত্য কইবা, মিথ্যা হইলে আল্লাহর কাছে ঠেকা রাখবা। আচ্ছা কবিরাজ, আপনার একটা প্রশ্ন করি। হ্যাঁ বর্ষ বলো। বুঝছেন, আমার বিয়ে হয়েছে কিন্তু আমার বউ আমার ভালোবাসে না। আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? তোমারও তোমার ভালোবাসবো, এই জন্য তোমার আমার সাথে 2 দিনের জন্য গার্ড থাকা লাগবে। বডিগার্ড চলো আমার লগে। এটা দিস না। এন্ড গাইস, ভিডিওটা ছিল এই পর্যন্ত। কি আর কম, আমার যে টিমমেট গুলো এক একটা নাটক শুরু করছে। একটা গেছে দেশে, একটা গেছে তো বলতে গেলে কেউ টিম মেম্বার নায়িকা, যার কারণে কিন্তু ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো কি কম আর, না চাইতো কিন্তু ভিডিওটা এই এতটুকু আপলোড করা লাগতেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর সবার কাছে সরি ভিডিওটা এই পর্যন্ত দেওয়ার জন্য, অর্ধেক দেওয়ার জন্য, পুরা না কইরা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ আর সবাইকে ঈদ মোবারক।